চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বহরের একটি গাড়ি। তবে তারা অক্ষত রয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সহ দুজনকে আটক করা হয়েছে। তারাই তাদের গাড়িতেই নির্দিষ্ট করে হামলা করা হলো এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বলা হচ্ছে। সহযোদ্ধা আইনজীবী ভাইকে এই ইসকন জঙ্গি সংগঠন কুপিয়ে হত্যা করেছে। আজকে আমাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার পায়তারা করেছে। এই প্রশাসককে বলতে চাই, বাকিটা আমরা বর্ডারে করব। দর্শক, হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। ইতিমধ্যে তারা বেঁচে গেলেও তাদের গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা ঘটিয়েছে ভারতের লোক। ইতিমধ্যে ভারতের দুইজন নাগরিক নাকি গ্রেপ্তার হয়েছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। ভারত কি ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে, এই ভিডিওতে সকল তথ্য। যেভাবে সমন্বয়কদের উপর আক্রমণ করা হচ্ছে, সার্জিস ও হাসনাদের গাড়িও লক্ষ্য করে সরাসরি ট্রাক চাপা দিতে চেয়েছিলেন। এই ঘটনার পর দুজন আটক হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে তারা কোন দেশের নাগরিক, এমনকি তারা কেন এই কাজ করেছে, কার নির্দেশে করেছে তা নিয়ে কিন্তু পরবর্তীতে আরও তথ্য পাওয়া যাবে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে যেভাবে হামলা হচ্ছে শিক্ষার্থীদের উপর, সেই ষড়যন্ত্র ভারত করছে। ভারত একের পর এক বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে। ইস্কনদের উপর হামলার পর তারা কিন্তু খেপে যায়। মুসলমানদের উপর কোনো হামলা হলে তারা কোনো কথা বলে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন আইনজীবীকে সরাসরি জবাই করে হত্যা করেছে, সেটি নিয়ে তারা কোনো কথা বলছে না। তারা শুধু বলছে যে হিন্দুদের উপর কেন হামলা হয়। দর্শক, এই ঘটনায় কিন্তু বোঝা যায় যে ভারত বাংলাদেশের বিষয় নিয়ে তারা শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশে তারা আর কাউকে ক্ষমতায় চায় না। এই ঘটনার পর কিন্তু এটা স্পষ্ট হয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।